আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব ন্যারেশন সম্পর্কে। চলুন ৫টা ন্যারেশনের আমরা সলভ করে আসি। এই ন্যারেশন গুলো কেমনে সলভ করে। শুরুতেই আমরা ন্যারেশন সম্পর্কে একটা তথ্য দেই। ন্যারেশন কে দুই ভাগে ভাগ করা যায়, অর্থাৎ দুইটা অংশ আছে। একটা হলো রিপোর্টিং স্পিচ আর রিপোর্টেড স্পিচ, আর একটা হলো রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব কোনটা? বক্তা যিনি কথা বলতেছেন, যে কথা বলার উদ্দেশ্যটা, যিনি কথা বলতেছেন সেটা হলো রিপোর্টিং ভার্ব, আর বক্তা যা বলতেছেন সেটা হলো রিপোর্টেড স্পিচ। তাহলে এখানে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ কোনটা? রিপোর্টেড স্পিচ হচ্ছে যেটা ইনভার্টেড কমার মধ্যে আছে। আমি আবারও বলছি, রিপোর্টেড স্পিচ হচ্ছে যেটা ইনভার্টেড কমার মধ্যে আছে, এর নাম হলো রিপোর্টেড স্পিচ। আর ইনভার্টেড কমার বাইরে যেটা আছে তার নাম হলো রিপোর্টিং ভার্ব, এর নাম হলো রিপোর্টিং ভার্ব, আর এটা রিপোর্টেড স্পিচ। কি বোঝা গেল? আচ্ছা, এখন আমরা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে তো রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন করা যাবে না। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বে কি করা যাবে না? কোনো পরিবর্তন করা যাবে না। এখানে দেখেন তো কোন সেন্টেন্স, দ্য টিচার সেড কমা ইনভার্টেড কমা রিমেম্বার টু ব্রিং ইওর ইংলিশ ফর টুডে টেকচুয়াল টুমোরো। এখানে শুরুতেই কি দ্বারা আছে? দেখেন তো শুরুতে কি আছে? সাবজেক্ট আছে নাকি ভার্ব আছে? ভার্ব আছে। কেন? রিমেম্বার, মনে করা, তার মানে ভার্ব দ্বারা সেন্টেন্স শুরু। মনে করো, টু ব্রিং ইওর ইংলিশ ফর টুডে টেক্সট বুক টুমরো, তার মানে তোমাকে একটা অ্যাডভাইস দিচ্ছে। রিমেম্বার, মনে করো, তাহলে তোমাকে একটা কি দিচ্ছে? অ্যাডভাইস দিচ্ছে। সো আমরা কি করব? দ্য টিচার, এই সেন্টেন্সের নাম হলো ইম্পারেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? ইম্পারেটিভ। আর ইম্পারেটিভ সেন্টেন্সে যদি আদেশ বোঝায় তাহলে সেই টুডে দিয়া অর্ডার, নিষেধ বোঝালে ফরবিট, তারপর উপদেশ বোঝালে অ্যাডভাইস। বুঝতে পারতেছো? তারপরে প্রস্তাব বোঝালে প্রপোজ, অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড। এগুলো বসাইতে হবে। সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, কি 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 ব্যবহার করা হয়েছে? তোমার আদেশ বুঝাইছে, না নিষেধ বুঝাইছে, না অনুরোধ বুঝাইছে, নাকি প্রস্তাব বুঝাইছে, নাকি উপদেশ বুঝাইছে? উপদেশ বুঝাইছে। সো আমরা তাহলে সেই টুডে কি ব্যবহার করব? অ্যাডভাইস ব্যবহার করব। আবার যদি কেউ মনে করো, স্যার আমি এখানে এগুলো বুঝি না স্যার, এই যে ইম্পারেটিভে কি নিয়ম, ভারত দ্বারা সেন্টেন্স শুরু আছে, এক কথাই শেষ, আর কোনো কথা নাই। যদি তুমি এখানে অ্যাডভাইস দাও তাও হবে। আবার যদি তুমি মনে করো স্যার আমি এগুলো বুঝি নাই, তাহলে তুমি টোল ব্যবহার করতে পারো। কি ব্যবহার করতে পারো? টোল। সেন্টেন্সটা না বুঝি, যে না ভারত দ্বারা সেন্টেন্স শুরু আছে, এখানে আদেশও বুঝি না, নিষেধও বুঝি না, প্রস্তাবও বুঝি না, কি হলো বুঝি না, তোমরা কি করবা? সরাসরি এই সাইড উঠে দেয়া টোল ব্যবহার করবে। কি ব্যবহার করবে? টোল। তাহলে আমরা এখানে অ্যাডভাইসও ব্যবহার করতে পারবো, অ্যাডভাইস অথবা টোল। টোল, ঠিক ঠিক আছে। আচ্ছা, এরপরে কমান্ড ভার্ব কমন হয়ে দিয়া ইম্পারেটিভ সেন্টেন্সে টু ব্যবহার করতে হয়। কমান্ড ভার্ব কমন হয়ে দিয়ে কি ব্যবহার করতে হবে? টু। আর কোনো কাজ নাই। রিমেম্বার টু ব্রিং ইওরটা কাকে অনুসরণ করবে? অবজেক্ট। এখানে কি অবজেক্ট আছে? তাহলে টিচার টিচার কাকে বলে বলো তো? স্টুডেন্টদেরকে বলে, তাহলে স্টুডেন্টকে অনুসরণ করবে। মনে মনে এখানে স্টুডেন্টদের, মানে এটা হলো অবজেক্ট। স্টুডেন্টদেরকে অনুসরণ করে ইয়রের পরিবর্তে কি বসে? দেয়ার। কারণ স্টুডেন্ট একজন তো না, অনেকে স্টুডেন্টস। দেয়ার ইংলিশ ফর টুডে থাকলে দ্যাট ডে, টেক্সট বুক টুমরো থাকলে দ্য নেক্সট ডে। এগুলো আমাদের বসাইতে হবে। আমরা বলছি টুডে থাকলে দ্যাট ডে, আর টুমরো থাকলে দ্য নেক্সট ডে। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী সেন্টেন্স খেয়াল করো। দ্য টিচার সেইড ডু ইউ নো অ্যাবাউট দ্য লিবারেশন ওয়ার? প্রশ্নবোধক চিহ্ন। তার মানে এটা কোন সেন্টেন্স? ইন্টারগেটিভ সেন্টেন্স। যদি কোনো সেন্টেন্সে যদি কোনো রিপোর্টিং ভার্বের পরে রিপোর্টিং স্পিচ থাকলো, সেই রিপোর্টিং স্পিচের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাহলে আমরা কি করব? এই যে সেইড উঠে দিয়া আক্স ব্যবহার করব। কি বলছি বলো তো? যে রিপোর্টেড স্পিচের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাহলে আমরা এই সেইড উঠে দিয়া কি ব্যবহার করব? কথা বলো। সেইড উঠে দিয়া আক্স ব্যবহার করব। আবারও বলছি, যে কোনো সেন্টেন্সের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, রিপোর্টেড স্পিচের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, মানে ইনভার্টেড কমার ভিতরের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, সেই উঠে দিয়ে কি ব্যবহার করতে হবে? আস্কড। সেই উঠে দিয়া সাবজেক্ট দা টিচার ঠিক রাখো। সেই উঠে দিয়া আস্কড।
কমা ইনভার্টেড কমা উঠাই দিয়া। এবার বলো তো এই কথাটা কাকে বলতেছে? টিচার কাকে জিজ্ঞাসা করতেছে? স্টুডেন্ট, তার স্টুডেন্টস। এই জিনিসটা আমাদের নিয়ে আসতে হবে। কি বোঝা গেল? তার স্টুডেন্টস কমা ইনভার্টেড কমা উঠাই দিয়া। যদি এখানে ডাব্লিউএস কোশ্চেন থাকে তাহলে কমা ইনভার্টেড কমা দিয়ে কিভাবে করতে হবে? ওই ডাব্লিউএস কোশ্চেনটাই বসে। আর যদি কমা ইনভার্টেড কমা উঠাই দিয়ে ডাব্লিউএস কোশ্চেন যদি মানে যদি না থাকে তাহলে কি বসাইতে হবে? তাহলে ইফ বা ওয়েদা। কি বসাবো বলো তো? ইফ বা ওয়েদা। তাহলে আমি কি বসাবো? ইফ, কারণ এখানে ডাব্লিউএস কোশ্চেন নাই। এবার ইউটা অবজেক্ট স্টুডেন্টস কে অনুসরণ করে কি হবে? দে। কি হবে? দে, কারণ ইউটা সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসরণ করে, সেকেন্ড পারসন অবজেক্ট অনুসরণ করে। সেকেন্ড পারসন কি আছে? ইউ। ইউটা অবজেক্ট, দ্য স্টুডেন্টস, স্টুডেন্ট কি একজন? মানে অনেক আছে এখানে, তার মানে দে হবে। এদের স্টুডেন্টস কে অনুসরণ করে দে। আর স্টুডেন্ট যদি হইতো তাহলে হি হইতো। কথা ক্লিয়ার? হ্যাঁ, কারণ হলো যদি একজন হয় তাহলে হি বা সি বসে, আর যদি একের অধিক হয় তাহলে দে বসাইতে হবে। বুঝা গেল? আচ্ছা, দে। তারপরে দেখো আগে কিন্তু রুর কাজ না, আগে ইউর কাজ, আগে সাবজেক্টের কাজ। সাবজেক্ট অবজেক্ট কে, ইউটা অবজেক্ট কে অনুসরণ করে দে। খালি ডু থাকলে কি পরিবর্তন হবে? খালি ডু থাকলে ডুটা কি হয়ে যাবে? উঠে যাবে। এবং ভার্বের পাস্ট করতে হবে। নোর পাস্ট কি? নিউ। নিউ, তারপরে অ্যাবাউট, আর কোনো কাজ নাই, যা আছে তাই। অ্যাবাউট দা লিবারেশন ওয়ার। কি বোঝা গেল? বোঝা গেল কিনা? একদম ইজি। দেখো তারপরে সেন্টেন্সটা খেয়াল করো। সাইব সেইড, সাইব বললো কমা ইনভার্টেড কমা, আই ওয়ান্ট টু লার্ন মোর মির মুগ্ধ হলিডে। দেখো রিপোর্টেড স্পিচের শুরুতে কি আছে? সাবজেক্ট আছে। কি আছে? তারপরে কি আছে? ভার্ব আছে। তাহলে রিপোর্টেড স্পিচের শুরুতে যদি সাবজেক্ট ভার্ব থাকে, কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি আবার বলছি, সাবজেক্ট ভার্ব শুরুতে থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্স। রিপোর্টিং ভার্বে কি কোনো পরিবর্তন করা যাবে? না, অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্বে কোনো পরিবর্তন করার দরকার নাই, যা আছে তাই। তাহলে সাইব সেইড কমা ইনভার্টেড কমা উঠাই দিয়া দ্যাট। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমা ইনভার্টেড কমা উঠাই দিয়া দ্যাট বসে। তারপরে ওয়ান্টের পাস, সরি আই, সাবজেক্ট আই, কোন পারসন? ফার্স্ট পারসন। কাকে অনুসরণ করবে? সাবজেক্ট সাইব কে অনুসরণ করবে। সাইব কে অনুসরণ করে তার প্রোনাউন কি বসে বলো তো? হি বসে। তাহলে কি বসাইতে হবে এখানে? হি। আচ্ছা, এবার ওয়ান্টের পাস্ট ফর্ম কি? ওয়ান্টেড। ওয়ান্টের পাস্ট ফর্ম কি? ওয়ান্টেড, আর কোনো কাজ নাই। টু লার্ন মোর মির মুগ্ধস হলিডে। কি বোঝা গেল? কি এই বোঝা গেল? কি কি করছে আবার দেখো তো। রিপোর্টিং ভার্বে কোনো পরিবর্তন করি নাই, কেন? অ্যাসার্টিভ সেন্টেন্স এজন্য কমা ইনভার্ট কমা দিয়ে দ্যাট ব্যবহার করছি। সাবজেক্ট আই ফার্স্ট পারসন, সাবজেক্ট সাইড অনুসরণ করে হি। তারপরে ভার্বের কি করতে হবে? পাস্ট করতে হবে, ওয়ান্টেড। এরপরে বাকি আর কোনো পরিবর্তন করলাম না, কারণ এখানে আমাদের কোনো পারসন নাই, এজন্য কোনো পরিবর্তন করি নাই। বোঝা গেল কি? আচ্ছা, লাস্টটা খেয়াল করো। লিজা সেই টু রিয়াজ, লিজা রিয়াজকে বলেছিল, কি বলেছিল? গুড ডে মাই ফ্রেন্ড। তাকে একটা অ্যাড্রেসিং করতেছে। কি করতেছে বলো তো? অ্যাড্রেসিং করতেছে। তাহলে আমরা সেই টুরে দিয়ে উইশ ব্যবহার করবো। কি ব্যবহার করবো? উইশ। তাকে উইশ করলো। কাকে উইশ করতেছে? এই যে রিয়াজকে উইশ করতেছে, তাই না? তাহলে লিজা সেই টুরে দিয়া উইশ। কাকে উইশ করলো? মাই ফ্রেন্ড। কার ফ্রেন্ড? এই যে লিজাস ফ্রেন্ড, হার ফ্রেন্ড। হার ফ্রেন্ড মানে এই মাইটা সাবজেক্ট লিজাকে অনুসরণ করে কি হবো? হার। বোঝা গেল কি? পজিটিভ কেস। তারপরে ফ্রেন্ড ফ্রেন্ড নিলাম। এবার রিয়াজ, হার ফ্রেন্ড কে? তার বন্ধুর নাম কি? রিয়াজ। তারপর আর কোনো কাজ নাই, গুড ডে। নিয়মটা একটু ব্যতিক্রম, নিয়মটা একটু ব্যতিক্রম। যদি কোনো সেন্টেন্সে এরকম অভিবাদন জানায়, গুড ডে, গুড ফ্রাইডে, গুড নাইট, সরি গুড আফটারনুন, গুড মর্নিং, এরকম যদি তোমাকে কোনো কি দাঁড়ায় অভিবাদন বুঝায়, যে হ্যালো গুড মর্নিং বলেন অনেকে, এরকম যদি বুঝায়, তাহলে আমরা সেই টুডে কি ব্যবহার করবো? উইশ ব্যবহার করবো। কি ব্যবহার করবো? উইশ। এরপরে মাই ফ্রেন্ড মানে যাকে অভিবাদন করবা তার পজিটিভ কেসটা বসাইতে হবে, এবং তারপরে সাব অবজেক্টটা অবজেক্ট বসাইবে। আর কোনো কাজ নাই, যা আছে তাই। রিপোর্টিং ভার্বে গুড ডে বসাই দিতে হবে। বোঝা গেল? লাস্টটা খেয়াল করো। দ্য গার্ল সেড আই লাভ আইসক্রিম। সাবজেক্ট ভার্ব, এটা কি আছে? সাবজেক্ট ভার্ব। তাহলে সাবজেক্ট ভার্ব থাকলে আমরা কি করব? রিপোর্টিং ভার্বের সেই টু ডে কি কোনো পরিবর্তন করা যাবে? না, অ্যাসার্টিভ সেন্টেন্স পরিবর্তন করব না। সেই ঠিক রাখলাম। কমা ইনভার্টেড কমা দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট বসে। কি বসে? দ্যাট বসে। কথা বলতে হবে কিন্তু। কমা ইনভার্টেড কমা উঠাই দিয়া দ্যাট বসে। সাবজেক্ট এর কোন পারসন?
সাবজেক্ট আই কোন পারসন? আই ফার্স্ট পারসন। কাকে অনুসরণ করবে? রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুসরণ করবে। কি সাবজেক্টকে? দা গার্ল। দা গার্লকে অনুসরণ করে তার প্রোনাউন কি হবে বলো তো? গার্লকে অনুসরণ করে শি। এবার লাভ, তার কি করতে হবে? পাস্ট। প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে পাস্ট ইনডেফিনিট। লাভ আইসক্রিম। এটা সবচেয়ে সহজ। এইভাবে তোমাকে পরিবর্তন করতে হবে। কি বোঝা গেল কি? হ্যাঁ, ঠিক আছে। আপনারা সবাই যদি কোনো কথা থাকে, কারোর যদি কোনো কথা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।